যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের কিন্তু মাঝে মাঝেই মিষ্টি খেতে মন চায়, মনে হয় যে না একটু মিষ্টি খাই, কিন্তু রোগের কারণে মিষ্টি খাওয়া বারণ। তাই আজকে সেই সমস্ত ডায়াবেটিস রোগী এবং সমস্ত বন্ধুদের এমন একটি গাছের সঙ্গে পরিচয় করাবো যে গাছটি সত্যি মিরাক্কেল, এবং এই গাছটির নাম হচ্ছে মিরাক্কেল বেরি। সেই সমস্ত ডায়াবেটিস রোগীদের জন্যই এই ফলটি অত্যন্ত জরুরি। মানে যে সমস্ত ডায়াবেটিস রোগীদের মিষ্টি খেতে মন চায় তাদের জন্যই কিন্তু এই মিরাক্কেল ফলটি। এই মিরাক্কেল ফলটি খেয়ে মাঝে মাঝেই আপনারা আপনাদের মনের যে স্বাদ মিষ্টি খাওয়ার, সেটা কিন্তু আপনারা এই ফলটির থেকে পেয়ে যেতে পারবেন। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি এসেছি একটি গাছ নিয়ে, যে গাছটি হচ্ছে মিরাক্কেল। কেন মিরাক্কেল প্রথমে সেটা বলে নেই। এই যে ফল, এই ফলগুলো দেখতে অনেকটা হয় চেরি ফলের মতন এবং ক্যাপসুল টাইপের। সেই ফল যদি আপনারা একটি মুখে নিয়ে চেবাতে পারেন, সেই ফলটির কিন্তু কোনো না আছে মিষ্টতা, না আছে টক, না আছে ঝাল, মানে কোনো রকম টেস্ট নেই, মানে কোনো রকম স্বাদ নেই। সেই ফলটি চিবিয়ে নেওয়ার 10 থেকে 15 মিনিট পর বা তারও আগে যদি আপনারা যে কোনো জিনিস, সে আপনারা টক খান, যত রকমের টক হোক, সে তেঁতুল হোক, লেবু হোক, খাবেন মিষ্টি লাগবে। নিম পাতা চেবাবেন মিষ্টি লাগবে, লঙ্কা চেবাবেন ঝাল লাগবে না, মিষ্টি লাগবে। তাই এই ফলটির নাম হচ্ছে মিরাক্কেল বেরি। এবার আসুন আমরা এই মিরাক্কেল বেরির যে পরিচর্যা, সে পরিচর্যা কি করে করব। এই গাছটিকে আমি আজ থেকে 10-12 দিন আগে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। সেদিন নার্সারিতে গেছিলাম কিছু জিনিসপত্র কিনতে গিয়ে সেই নার্সারির যে একটি ছেলে আমাকে বলল যে কাকু এই একটা ফল খাও, চাবাও। তার মধ্যে ও গাছ থেকে একটি লেবু পেড়ে নিয়ে এসে বললো যে এবার লেবুটা খাও। খাওয়ার পর দেখলাম সত্যি তাই। আমি বললাম গাছ আছে? বললো হ্যাঁ আছে। আমি তাই গাছটিকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে এলাম, এবং এই গাছটি যে প্রতিস্থাপন করেছি, সেই প্রতিস্থাপনের জন্য যে মাটিটি আমি তৈরি করেছি, সেই মাটিটি হচ্ছে একদম ঝুরঝুরে মাটি, কিন্তু মাটির মধ্যে ময়শ্চার বজায় থাকবে সবসময়, সেটা থাকা দরকার। কিন্তু টবের মাটিতে জল জমে থাকা গাছটি একদম পছন্দ করে না। তার কারণ হচ্ছে এই গাছটি উষ্ণ এবং আর্দ্র জলবায়ু পছন্দ করে। গাছের মাটি সবসময় ভিজে থাকাটা, এই গাছের মানে ভিজে থাকা মানে আর্দ্রতা থাকাটা খুব জরুরি। এই গাছটিকে রাখতে হয় এমন জায়গায় যেখানে সূর্যের ডাইরেক্ট আলো হয়তো সকালে পড়বে, সারাদিন পড়বে না, কিন্তু আলো বাতাস পাবে, কিন্তু গরম বাতাস যেন এই গাছটির মধ্যে না পায়, সেই পরিবেশে এই গাছটিকে রাখতে হয়। তার জন্য এই গরমের দিনে হয়তো একটু জল বেশি দিতে হয়, কিন্তু বলে রাখলাম ওই যে টবের মাটি এমনভাবে তৈরি করতে হবে যেন টবের মাটিতে জল জমে না থাকে। আবার শীতকালে যেহেতু আর্দ্রতা পছন্দ করে, উষ্ণতা পছন্দ করে, তাই শীতকালে একটু জল কম দিলেও চলে। এবার আসি এই যে গাছটি, এই গাছটির মাটিটি কিভাবে তৈরি করেছি আমি। এই গাছটি যেহেতু উষ্ণ এবং আর্দ্র জলবায়ু খুব পছন্দ করে, তাই এই গাছের মাটিতে আমি নিয়েছি 40% সাধারণ মাটি, 30% নিয়েছি কম্পোস্ট, 20% নিয়েছি বিল্ডিং তৈরি যে বালি। এই রেশিও দিয়ে তার মধ্যে 10% নিয়েছি আমি কোকোপিট। তাহলে কি হলো, 40, 30, 20, 10, এই 100% দিয়ে কিন্তু গাছের যে মাটি আমি তৈরি করেছি।
তার সঙ্গে দিয়ে দিয়েছি। যেহেতু এই গাছটি জৈব খাবার খুব পছন্দ করে, জৈব সার খুব পছন্দ করে, তার জন্য আমার বানানো যে জৈব মিক্স খাবার সেটা এক মুঠো কিন্তু সেই মাটির সঙ্গে মিশিয়ে আমি গাছটি বসিয়ে দিয়েছি। দেখুন, ক্যামেরাটাকে বলবো একটু এগিয়ে নিয়ে আসতে। দেখুন, গাছটিকে আমি সদ্য লাগিয়েছি। দেখুন, গাছটিতে দেখুন ফল আসতে কিন্তু শুরু করেছে। এই গাছটিতে সারা বছরই মোটামুটি ঠিক এভাবেই ফল ফলে, এই দেখুন প্রতিটি ব্রাঞ্চে কিন্তু দেখুন ফল আসতে শুরু করেছে। এই গাছটির থেকে সারা বছরই ফল পাওয়া যায়। এবার আসি এই গাছের রোগ পোকা সম্বন্ধে। এই গাছটিকে রোগ পোকার হাত থেকে বাঁচাতে কিন্তু আমাদেরকে সবসময়ই মোটামুটি ফাঙ্গিসাইড এবং যে কীটনাশক সেটা কিন্তু ব্যবহার করে যেতে হবে। এবং এই যে টবের মাটির মধ্যে বা টবের গোড়ার মধ্যে কোনো রকম আগাছা যেন না জন্মায় সেটা আমাদেরকে দেখতে হবে। এবং এই গাছের মাটি কিন্তু খুব আম্লিক পছন্দ করে, অ্যাসিডিক পছন্দ মাটি করে। তার জন্য প্রতি মাসে এই মাটিতে হয় একটু চুন, নয়তো একটু ভিনিগার, 1 লিটার জলে 5 ml ভিনিগার যদি আপনারা এই গাছটিতে প্রতি মাসে একবার করে দিতে পারেন, বা যদি চুন যদি 2 গ্রাম করে এই গাছটিতে দিয়ে দেওয়া যায় প্রতি মাসে, তাহলে কিন্তু এই যে মাটির পিএইচ, অ্যাসিডিক মাটি যেহেতু পছন্দ করে, গাছটি কিন্তু খুব সুন্দরভাবে বাড়ে এবং গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফল দেয়। এই গাছটির যে পিএইচ লেভেল মোটামুটি, মানে গাছটি বলছে মাটির যে পিএইচ লেভেল 4.5 থেকে 6 খুব পছন্দ করে। তাই এই গাছটির পরিচর্যা ঠিক যেভাবে আমি বললাম ঠিক সেভাবে পরিচর্যা আমি করব। এবং আপনারাও যদি এই গাছটি নার্সারি থেকে নিয়ে আসতে পারেন বা নিয়ে এসে যদি লাগান, আপনারাও কিন্তু ঠিক এভাবে পরিচর্যা করবেন। কারণ এই গাছটি সম্বন্ধে আমি যতটুকু জেনেছি সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে যখন এই গাছটিতে ফল ফলবে তার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব। এই ছিল আজকের ভিডিও মিরাকেল বেরি সম্বন্ধে, এর চরিত্র, একে কি পজিশনে রাখতে হয়, কি রকম জলবায়ু পছন্দ করে এবং এর কি পরিচর্যা, এর কি রোগ পোকার হাত থেকে গাছকে বাঁচাতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলে আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।